we always talk about the European football, the legacy of European football, English Premier League, Spanish League. Habib Bhaira khub analysis করেন সেটা নিয়ে, but do we think about our football? Do we think about our glory of Abahoni and Mohammedan? আমরা কি সেই জায়গাটা থেকে আসলে ওই জায়গাটা আমরা আসলে কিভাবে আবার সার্চ করতে পারবো, বা আমরা এখানে আসলে ওই জায়গাটায় ফেরত যেতে পারবো কিভাবে? কারণ কেপ ভার্দেকে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে দেখি, আশেপাশের কুরাসাওকে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে দেখি, লোভ তো আমারও হয়, লোভ তো আপনারও হয়। অবশ্যই অবশ্যই হয়। তবে এখানে আমি একটা টাইমলাইন ধরে হিসাবটা বলি আর কি। ফর এক্সাম্পল, আপনি যে রাইভালরির কথা বলছেন, মোহামেডান আবাহনীর রাইভালরি, সেই সময় কি টেলিভিশন ছিল? সেই সময় কি ডিশ ছিল? সেই সময় কি বিশ্বের ফুটবল আপনার সামনে খোলা ছিল? ছিল না। এখন যখন খোলা আছে, কালচারের যে ব্যাপারটা আমার মনে হয় বাংলাদেশে আছে, যেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা ফুটবল ফ্যান্স, জিনিসটা হচ্ছে ভালো ফুটবল যেখানে আমরা সেটা আলটিমেটলি দেখবো। কালচারের অন্যান্য জায়গায়ও ঠিক তাই, বাংলা গানও আমাদের পছন্দ, তবে ওয়ার্ল্ড ওয়াইডও আমরা কিন্তু দেখি যে কোনখান থেকে ভালো এলিমেন্ট পাওয়া যাচ্ছে, কোন জায়গা থেকে আমরা এন্টারটেইন হচ্ছি। সো দিন শেষে ফুটবল ভালো যেখানে হবে, সবার চোখ যদি তার সামনে থাকে, পসিবল থাকে তার রিচ করা, সে কিন্তু সেদিকে যাবেই দিন শেষে। এখন ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আগে কেন মোহামেডান আবাহনী এত বেশি রাইভাল ছিল এবং এখন কেন তারা হাইপ আপ করতে পারছে না? প্রবাবলি আমাদের নজরে আসতে পারছে না। নজরে যদি চলে আসে, একদম পাগলের মতো সবাই কিন্তু সেদিকেই চলে যাবে। all the people need is quality. সেই কোয়ালিটি, সেই কম্পিটিটিভনেসটা আসলে চলে আসবে। দ্য গ্ল্যামার ইজ টোটালি মিসিং। এবং আগে কেন মনে হতো যে আগের দিন ভালো? বিকজ আগে হচ্ছে এই অন্যান্য পৃথিবী দুনিয়া আমাদের কাছে অ্যাক্সেসিবলই ছিল না, আমরা একটা কুয়ার ভিতরে ছিলাম। বেরিয়ে গেছি, এখন ব্যাপারটা এরকম যে আমাদেরকে ভালো প্রোডাক্ট দিতে হবে। দিস ইজ আ ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। ভালো প্রোডাক্ট যারা পাবে তাদের কাছেই মানুষজন যাবে, দ্যাট ইজ ভেরি সিম্পল। আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়।